स्वामी सखवातुषारो हे नाथ नारायण वासुदेवा। আর কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল কি টেনে টুনে নিয়ে আসছো ঘরের মধ্যে? বাবান বাঁচা, বাবান ঠিক আসবে, বাবান ঠিক আসবে, বাবান বাঁচা, ঠিক আসবে আমাকে বাঁচাতে। ওই দেখো আমি জানতাম। নো 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 গাজর কে খায় বলো তো? খরগোশ। তাহলে বাবা কি হলো? খরগোশ। চলাই আমি তো খরগোশ। কি? হ্যাঁ, সকাল সকাল কি টেনে টুনে নিয়ে আসছো ঘরের মধ্যে? গাছে উঠবে? তুমি দেখছি আমাকে না বলে বহুত কিছু অর্ডার করে ফেলেছো। হ্যাঁ, কি গো, ঠিকঠাক দিয়েছে কিনা আগে দেখো, তাই না? কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা একমাত্র স্বামী সখवातुषारो একমাত্র স্বামী সখवातुषारो হে নাথ নারায়ণ বাসুদেবা। নম করো। চলো তুমি ভালো থাকো মা। মা এটা পড়বে না গোপাল? ওটা আবার কালকে পরবে সোনা, এখন তো ঠান্ডা, সোয়েটার পরেছে ওই জন্য। গপু কি সুন্দর ডিজাইনের জামা দেখেছো, দুটো ফুল ফুল দেওয়া। আজকে গোপুকে দাবা পড়াওনি? হ্যাঁ পড়িয়েছি তো। কই কই দাবা পড়াওনি? পড়িয়েছি। জামা পরে সোয়েটার পরেছো সোনা, দেখো কি ঠান্ডা লাগবে না? মা এটা তো ছোট। তুমি ওর নিচে একটা ফুল জামা পরো, তারপরে এটা পরো। তুমি তো সোয়েটার পরতে চাও না, ঠান্ডা লাগবে না বলো? দেখো গপু দাদা কি সুন্দর সোয়েটার পরেছে। মা ওই ঘরে ওই ঘরে গরম, ওই ঘরে ঠান্ডা। তাই? ওই ঘরে গরম ওই ঘরে ঠান্ডা? হ্যাঁ। কেন ওই ঘরে গরম কেন? ওটা দাদি দিচ্ছে দেখ। ওটাকে কি বলে বলো? এরকম এরকম করে না, ওটাকে রুম হিটার বলে। রুম হিটার বলে। মনে থাকবে? মা এটা গলে দিয়া ওটা গলা দে। গো। মা আমাকে একটু খেতে দেবে? এটা বড়? হ্যাঁ ওটা বলে। সখা তুমি। মা এটা গোপালকে ওই বাবা এনে দিয়েছে। গোপালের বাবা কে বলো তো? ওইটা ঠিক, মহাদেব তো সবার বাবা, জানো কি? সবার বাবা দেবাদিদেব মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। ওইটা 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 ঠিক না, এটা অক্ষী একটা নারায়ণ, এটা বটটা। হ্যাঁ কিন্তু চেনা আমার সোনা বাবা। ওটা কারিমা কারিমাকে ফুলজনি কারিমাকে এটা যাবে তো কারিকে ফুলজনি। ওই যে দিয়েছি জবা, ওই যে জবা ফুল গাঁদা ফুল সব দেয়া আছে সোনা। চলো আর তারপর এই যে বাইরে থেকে চলে এসেছি এখন এখানে ছাদে। মেহুকে সাথে নিয়ে, বাবা কাটা আছে কিন্তু, এবার দাও এর মধ্যে বসিয়ে দাও। এখন এই শীতকালীন কিছু ফুল গাছ বসিয়ে দিলাম, এরপরে আরো নতুন কিছু গাছ লাগাবো। ওটা কি কালার বলো তো? পিঙ্ক। এই জ্যাকেটটাও? হ্যাঁ ওস রোজ রোজ। আচ্ছা তুমি একটু বড় হও তখন বলতে পারবে সোনা। এটা এটা কি বলো? হ্যাঁ রেড কালার, গুড। ওটা পিঙ্ক, এটা রেড। আর এইটা কি কালার মা বলো তো? এটা কি কালার? সাদা গুড। হোয়াইট। হ্যাঁ গুড, ঠিক। ওটা কি কালার বলো? ওটা কি কালার? হ্যাঁ কি কি? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। ওটা কি কালার? চন্দ্রমল্লিকা। কি কালারটা কি সেটা বলো? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। নাটা পাটুয়া। কি বলছো বাবা? বুঝতে পারছি না তো। নাটা পাটুয়া। কুতকুত যা পাটুয়া। দাদা বুয়া, সেটা মানে কি? না ওখানে না, ওখানে না। ওখানে নয় বাবা। আমি পাখি, আমি করেছি। তুমি পাখি। তো এই দেখো আজকে সারাদিনের এটা একটা বড় কাজ আমার। আমি পুরো এখানে আমার কুর্তিগুলো
এদিকে কুর্তির সেটগুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছি। জানি না কদিন ঠিকঠাক থাকবে, তবে আপাতত গুছিয়ে রেখেছি, দেখা যাক কতদিন থাকে। কারণ এই কদিন আমি যাই খুঁজতে যাচ্ছি কিনা একটা পাচ্ছি তো আর একটা পাচ্ছি না। পাও আপাতত এই দিকটা কমপ্লিট হলো, বাকি অনেক কিছু পড়ে রয়েছে, সেগুলো ঠিক করার। তবে একে একে করবো, সবটা একসাথে অগোছালো হয়নি, তাই সবটা একসাথে গোছালোও হয়ে যাবে না। সেই কারণে বাইরের দিকটা ভেতরের দিকটা আস্তে আস্তে করবো। তোমরা সাথে থাকো। ওই যে আবার ওর ওই জামা দেখেছো, ওই রকম জামাই তো পরে আছিস বাবা একটা। এই একটা জামা না ধুলে আবার কখন কি করে পরবি? বারবার এক জামা পরা যায় বলতো? এটা তো নোংরা হয়ে গেছে, কেন কত বেটা পড়বো? খাবি এটা, খাবি এটা, খাবি না? দারুণ কিন্তু খেতে, খেয়ে যা। দেখো বাড়িতে বসে বসে মায়ের বানানো পিঠে পেয়ে গেছি, ঠিক আছে? এটাই সকাল মা পাঠিয়ে দিয়েছে, এখন সকালে খাবারের সাথে এটা খাচ্ছি, ব্যাপক লাগছে, ঠিক আছে? কি হলো? পিঠেটা যে একটু খাবো সেই শান্তি নেই। একেতে রোদ পোহাতে পারছি না, বাইরে কাজ হচ্ছে, আর ভেতরে দেখো কেমন জ্বালাতন। সকাল সকাল আজকে অভি বারবার করে যে একবার বাইরে যাচ্ছে, একবার ওপরে যাচ্ছে, আর একবার বাইরে যাচ্ছে। বলছি কি ব্যাপার হলো? আমাকে না বলে অভি বেশ কিছু জিনিস অর্ডার করেছে, যেগুলো খুবই প্রয়োজন আমাদের বাড়ির জন্য। এটা কি বলো তো, দেখি বলতে পারো কিনা। মেঘু কি এটা বলতো? হ্যাঁ, টিভি। টিভি তো তোর সামনে, এটা কি দেখ বাবা। তোর বাবা এটা তো করে গাছে উঠবে, আর তোর মা সেই বিখ্যাত কাজটা করবে। কি করবো আমি? মইটা ও আয় ভগবান, তুমি পারো বটে, জানো তো? বিখ্যাত কাজটা আমি করব। আস্তে আস্তে করো, মানে এটা হচ্ছে গিয়ে 4 স্টেপ লেখা দেখলাম, 4 স্টেপ ল্যাডার। এটা ফ্লিপকার্ট না অ্যামাজন? অ্যামাজন থেকে পারচেস করলাম। লিঙ্কটা তোমাদের ওই কারণে দিতে পারবো না, কারণ অ্যামাজন থেকে পারচেস না, এইটার লিঙ্কটা দিতে পারবো না, অ্যামাজনে থাকলে লিঙ্ক অ্যাড করা যায় না, ঠিক আছে? তো তোমরা ফ্লিপকার্টেও পেয়ে যাবে। আমার অনেক জিনিস এরকম অ্যামাজনে কেনা থাকে, তোমরা লিঙ্ক চাও আমি দিতে পারি না, কারণ অ্যামাজনের লিঙ্কটা ইউটিউবে শো করে না, মানে অ্যাড করা যায় না। তো ফ্লিপকার্ট থেকে যেগুলো কিনি সেগুলো কিন্তু তোমাদের বলার আগেই আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। কোয়ালিটি কেমন আগে সেটা দেখো। তো এই চলে এসেছে আমার ল্যাডার, 4 স্টেপ ল্যাডার। এইবার এইটা কেন কেনা হয়েছে আমি সেটা বলে দিই। এটার প্রয়োজনীয়তা কি? এই যে ওপরে যে ঝুলটুল হয় না, এইগুলো করতে মানে আমার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়। তো সেই কারণে অভিকে আমি বলেছিলাম, তো আজকে সকাল সকাল অভি আমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছে, মানে আমার কাজের জিনিস আমাকে উপহার দিচ্ছে। এটা আমাকে হেল্প করছে না কি করছে আমি বুঝে পাচ্ছি না। বাবা থাক, এরপরে ভাগ্যিস তুমি একটা হাতা খুন্তি ধরিয়ে দাওনি, আমি ওই গিফট চাই না। দেখো কে খুশি হতে, দেখো বাবা কিচ্ছু হবে না, তুমি নিয়ে তোকে কি বলবো, আমারই হাইটে উঠলে এরকম হয়। আমার মতন হয়েছিস তুই, হাইটে উঠলেই তো প্রবলেম হচ্ছে। ওই দেখ তোর বাবা কেমন হচ্ছে, দেখ দেখ। হ্যাঁ এবার তুমি ঝুলটা লুকলা ঝেড়ে দেবে, ঠিক আছে? ভালো করে বসে পড়ো জায়গাটায়, তাহলে এটা উপরে নিয়ে যাও। বাবার কাছে যাও না, এদিকে চলে এসো। দুষ্টু বুড়ি, তুমি নামো ও উঠুক। মা তুমি খালি পায়ে কেন? মা তুমি খালি পায়ে কেন? শীঘ্র জুতো পরো মা, জুতো পরো। একদম না, খালি পায়ে একদম না মা, প্রচন্ড ঠান্ডা। শোনো দেখি আবার ইয়ে করো, ফোল্ডিংটা ইয়ে করো। খুব ইজি তো, ইজি টানলে আর ওখানটাই লক করে দেয়। ব্যাস গুড, দারুণ কাজের জিনিস হয়েছে একটা। কত নিল এটা? দক্ষিণে কত? 2500। এই তো। মেহু কি করছিস তুই বাবা? এটা কি করেছিস? ওর বিছানা করে? হ্যাঁ কোনটা বাচ্চা? তাহলে এইটা কে? এটা মাম্মা, আর ওটা কে? মেহু। ছোট্ট মেহু। বাবা নেই, বাবা নেই,
বাবার সাথে কি শত্রুতা বলতো? বাবাকে বাঁচিয়ে ওই তো বাবা। কই বাবা? বেবিটা কই দেখি? তুই কোলে নে, ছোট্ট বেবিটাকে নে কোলে। ও ওটাই ছোট্ট বেবি। এই যে এটাকে নে। এটা না ওইটা। কোনটা? ওইটা। ওই যে ওইটা নেবে। প্রথম দিন নার্সিং হোমে এরকমই তোকে আমার পাশে এরকম রেখেছিল জানিস? কে? ডক্টর। ও ছোট্ট মেহুর মা, ছোট্ট মেহুর মা। তুমিও শুরু করলে। হচ্ছে মেহু সব খেলা এখন ঘরের মধ্যেই হচ্ছে, বাইরে তো আমার যাওয়া পুরো বন্ধ। তুমি তখন জল খাবে তেতে পেবে। তোমার যখন তেষ্টা পাবে তখন জল খাবে, উল্টে গেল কথাটা। তুমি যখন জল খাবে তেষ্টা পাবে। এখানে 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 থাক, তোমার জল তেতে পাবে তখন এটা খাবে। ওরে বাবা রে, তাহলে তুই যদি আমার সেই টাইমটাতে থাকতিস তাহলে আমার আর কাউকেই লাগতো না। পরে দিয়ে দি। ওটা গলায় দিয়ে কি হবে? ও ও দুধ খাবে। ও আচ্ছা, গলায় দিলে আর দুধটা পড়বে না গায়ে। ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে। ছোট্ট মেহু কই? ছোট্ট মেহুটা কই? কই? আর আমার আমার বড় মেহুটা কই? আমার বড় মেহু। আরে বাবা, ওটা খেয়ে নেবে, ঠিক আছে? ওকে বলছিস না থ্রেট করছিস? তুমি পুরোটা খেয়ে নেবে। আর ওটা তোর মা হয়েছে, আর ওটা ও ছোট্ট মেহুটা। ও এখন বড় মেহুর পাঠ করছে। ওই সোনা বাচ্চা, আমাকে কেউ এত যত্ন করেনি মা তোমার মতন। দেখবো বাবান বাঁচাতে আসে কিনা, ঠিক আছে? প্রত্যেকবার বাবান বাঁচাতে আসে। বাবান বাঁচা, বাবান 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 কই বাবান? বাবান বাঁচা, বাবান বাঁচা, বাবান ঠিক আসবে, বাবান ঠিক আসবে, বাবান বাঁচা, বাবান বাঁচা। এই দেখ কি দিচ্ছে তোর মায়ের গায়ে। বাবান, 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 ও ঠিক আসবে আমাকে বাঁচাতে। ওই দেখো, আমি জানতাম। এই না, না, আসবে আমাকে কিছু করে আসবে, হ্যাঁ আসবে। আমি জানতাম ও পালাবে না, ও ঠিক আসবে। কিছু না কিছু আর নিজে হাতে আসতে পারেনি আমার সোনা বাচ্চা। না বাবা ছেড়ে দাও, ওটা মজা মজা করছিল, মজা করছিল। ছেড়ে দাও, তুমি এদিকে আসো, তুমি ওদিক থেকে সরে এসো, এদিকে এসো। খুল যা সিং সিং উড়ে চলে যাবে হুল মাথায় যা। তো এটা হতে হতে তোমাদের সাথে একটা কথা বলে নিই। দেখো, কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি একটা পিন কমেন্ট করেছিলাম, দেখেছো নিশ্চয়ই অনেকেই, যে ইউটিউব বুঝবে না যে আমার শরীর খারাপ। একদমই তাই। আমি 2-4 দিন একটু ইররেগুলার হয়েছি। আমি যারা আমার সাথে জুড়ে আছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমার হাজার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি কিন্তু এডিট করে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি, যার যেটা কাজ। এইটা যেহেতু আমি রোজ করছি ডেলি ব্লগটা, ডেলি এডিট করে ডেলি তোমাদের সাথে শেয়ার করা, আমাকেও অনেকটা সময় বার করে নিয়ে এই কাজটা করতে হয়। তো আমি যেহেতু একটু ইরেগুলার হয়েছি, দেখো আমার কিন্তু চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে। আর এই ভয়টার জন্যই আমি অলওয়েজ, আমার হাজার কষ্ট থাকা সত্ত্বেও আমি কাজটা করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার চেষ্টা করি। তোমরা অনেক সময় রেগে যাও যে কেন আজকে ব্লগ দিতে পারলে না। মিহু বড় হচ্ছে, মিহুকে অনেকটা সময় দিতে হচ্ছে, অনেকটা মানে অনেকটা, ঠিক আছে? ওকে এখন একটা জায়গায় রেখে কোনো কাজ করা যায় না, ওকে নিয়েই আমাকে সবটা কাজ করতে হয়। তাই ওকে অনেকটা টাইম দিতে গিয়ে আমার এদিকের টাইমটা অনেকটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমাকে ওই ও ঘুমোলে বা ওকে কিছু একটা খেলনা দিয়ে 2-4 মিনিট হলেও এর মধ্যেই আমি যতটুকু পারি চেষ্টা করি। তারপরেও আমাকে নানা রকমের কথা শুনতে হয়, ঠিক আছে? তো কি বলবো বলো, একটা কমেন্ট দেখলাম, খুব খারাপ লাগলো। কিছু করার নেই, মানে এই কমেন্টগুলো নিয়েই আমাকে আমার কাজ চালিয়ে যেতে হয়। আমি যদি ওই কমেন্টগুলো দেখে চুপচাপ বসে থাকি, ঘরের মধ্যে গুমড়ে থাকি, কেউ কিন্তু দেখতে আসবে না। অনেক রকম বাধা বিপত্তি কাটিয়ে উঠতে হয়। আজকে আমি যদি শুধুমাত্র এই রান্নাঘরে 4 দেয়ালের মাঝে আমার মেয়েকে নিয়ে থাকতাম, তাহলে এতগুলো প্রশ্নের সম্মুখীন আমাকেও হতে হতো না। কিন্তু যখনই কেউ কিছু করতে যাবে তখনই হাজারটা তীর আসবে, হাজারটা কোশ্চেন মার্ক আসবে। তো আমি বলেইছিলাম যে নতুন বছরে আমি একটু নতুনভাবে শুরু করতে চাই, আমি এইগুলোতে কান দেব না। কিন্তু এটা ভীষণ কঠিন একটা কাজ, যে লোকের কথাকে এড়িয়ে নিজের মতন করে নিজের কাজটাকে এগিয়ে নিয়ে চলা, এটা ভীষণ কঠিন একটা কাজ, ঠিক আছে? আর তোমাদের ভালোবাসা ছাড়া এটা সত্যিই ইম্পসিবল। আমার অসুবিধা হচ্ছে মানে যে তোমার অসুবিধা হবে, বা তোমার অসুবিধা হচ্ছে না মানে যে আমার অসুবিধা হবে না, এটা কিন্তু একেবারেই না। আমরা কি করি,
আমরা অলওয়েজ না নিজের সাথে অন্যকে তুলনা করে ফেলি, এটা সব থেকে বড় ভুল। এটা মনে রাখতে হবে যে তুমি যেমন একটা আলাদা মানুষ, সেরকম আমিও কিন্তু একটা ভীষণ আলাদা মানুষ। তো তোমার জীবন আর আমার জীবনের কাহিনীটা নিশ্চয়ই আলাদাই হবে, এটাই স্বাভাবিক। গল্পগুলো অবশ্যই আলাদা হবে। স্ট্রাগল নেই মানে যে আমার স্ট্রাগল হবে না, বা তোমার স্ট্রাগল আছে শুধু আমার স্ট্রাগল নেই, আমরা এইভাবেই লোককে অসম্মান করে ফেলি নিজের অজান্তেই। তো কিছু কিছু মানুষের এখন সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে কি সামনে যে দাঁড়িয়ে আছে তাকে সম্মান না করা, ঠিক আছে? সব সময় নিজেকে অনেকে বড় মনে করে। তো সেই ক্ষেত্রে সামনের যে মানুষটা রয়েছে তারও যে একটা ডিগনিটি রয়েছে, তারও যে একটা সম্মান রয়েছে, সেটা কিছু কিছু মানুষ আজকাল ভুলে যায়, আর তখনই দ্বন্দ্বটা শুরু হয়ে যায়, ঠিক আছে? পাশের মানুষটা ভালো থাকলে দেখবে তোমার নিজেকেও ভালো লাগবে যে না, এই ধারণাটা যদি সবার থাকতো একরকম, তাহলে খুব ভালো হতো। সেটা অনেকের থাকে না বলেই এতটা প্রবলেম স্টার্ট হয়। তো চলো, মেয়ের মা, মেয়েকে সুন্দর করে মানুষ তো করতেই হবে, মেয়েকে অনেক কিছু শেখাতে হবে। সমাজটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন, সেই কারণেই সমাজের মতন করেই তৈরি করতে হবে। তাই জন্য কাঁধে প্রচুর দায়িত্ব। নতুন বছর, নতুন নতুন অনেক কিছু দেখছি, জানছি। চলো, ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন ঘুমোতে নিয়ে যাব। দেখো আজকে দুপুরবেলায় এক ফোঁটা ঘুমোলো না, ঘুম পাড়াতে নিয়ে গেলাম। ন্যাচারালি দুপুরবেলায় খাওয়ার পরই মেহু একটু হাঁটাচলা করে, ঘোরাফেরা করে, তারপরে ঘুমিয়ে পড়ে। আজকে কিছুতেই ঘুমোলো না। এবার এখন রাত হয়ে গেছে, এবার আমি বলছি তোকে ফ্রেশ করিয়ে আমি ফ্রেশ হতে যাব, তার তোকে ঘুম পাড়িয়ে নি। এখনো তার নাকি ঘুম পায়নি। জল খাবো। জল খাবে তুমি? দাঁড়াও, নাও, খাও। তো আর এই জামাটার কথা কি বলি বলো তো, শীত নেই, দুপুর নেই, রাত নেই, সেই একই জামা। হ্যাঁ, কালকে একজনা কমেন্ট করেছিলে যে এর নিচে কোনো মোটা জামা, গরম জামা পরিয়ে দিয়ে তারপরে এর উপরে এই জামাটা পরিয়ে দেওয়ার কথা, তাই করেছিলাম। এখন রাতে কি করব, এখন রাতে ওই নিচের জামাটা খুলিয়ে দিলাম, ফ্রেশ করালাম যেহেতু, তারপরে একটু মাসাজ করে দিলাম, তারপরে আবার এই জামাটাই পরলো। এই জামাটা যে কি আছে ভগবান, এই বাচ্চাদের এক একটা প্রিয় জামা থাকে, ঠিক আছে? তো মেহুর এই যে দাও, মেহুর হচ্ছে এই যে প্রিয় জামা। তো গুড নাইট বলে দাও, আর বেশি লেট করবো না, চলো গুড নাইট। আবার কালকে সকালে উঠে মানে এত বেলা করে দিন শুরু হচ্ছে যে কি বলবো এই শীতের জন্য, ঠিক আছে? তো এই যে এখন আবার ঠিক আছে, কেমন বলো তো? আমি এটা বলতে পারি ঘুরতে পারবো। ও, এই ঘুরতে পারো বলে খুব মজা, ওই জন্য এই জামাটা প্রিয়। এরকম জামা আরো দুটো আছে তো তোমার, সেগুলো পরো তাহলে, ঠিক আছে? আরো কিনে দেবো দুটো, ঠিক আছে? ওকে, তাই এবার গুড নাইট বলে দাও, বলে চলো গুড নাইট। গুড নাইট বলে দাও। কি খাচ্ছে বাবা ওটা? গাজর। গাজর কে খায় বলো তো? খরগোশ। তাহলে বাবা কি হলো? খরগোশ। এই তুই না এক্ষুনি বাবাকে বললি বাবা তুমি খরগোশ, গাজর খেয়েছে বলে। আবার নিজে এখন, ওকে এখন দিও না কিছু, ওকে ঘুম পাড়াবো। চলাই 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 চলাই। আমি ওটা খরগোশ। কি? আমি ওটা খরগোশ। তাই তো দেখছি, একটা বিড়াল, একটা আই যা। চলো শুয়ে পড়ো, গুড নাইট। চলো 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 চলো।